বয়সের মধ্যে চলে আসছে, শুনলেন আমার নবী মদিনার মক্কার জমিনের মধ্যে নবুয়ত প্রকাশ করছে। মক্কার জমিনের মধ্যে যাইয়া এক মালিকের ঘরের মধ্যে মক্কা যখন ইরান থেকে আসলেন, দেশের ডাকাত গুলো দইরা দস্যু ছিল, ডাকাত ছিল, ওনার ছোট্ট অবস্থার মধ্যে দইরা আটকায় নিয়ে বাজারের মধ্যে বেচা দিছে। একজন মানুষ কিনা নিছে সালমান ফার্সিরে, দাস বানাইছে, দাসের কথা মতো চলতে হয়, মালিকের কথা মতো চলে। বন্ধু মনোযোগ, একদিনের ঘটনা, খবর পাইলেন মক্কার জমিনের মধ্যে রাহমাতাল লিল আলামিন আসছে, নবীর দুনিয়ার জমিনের মধ্যে আসছে। মালিককে বইলা কয়ে একটু সুযোগ দেন, আমি মক্কার জমিনের মধ্যে কাবার পাশে যাব। নবীর ঘরের মধ্যে গেলেন, মক্কার জমিনে গেলেন, কাবার পাশের মধ্যে গেলেন। আমার নবী কাবার পাশে নামাজ পড়ে সালমান ফার্সি চেহারার মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া কয়, জীবনে কত মানুষ দেখলাম, খোদার কসম এত সুন্দর মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কথায় কথায় বদদুয়া দিছে, আর আমার নবী কি করে শুনেন না রে বাজান। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয়ে, ও দুনিয়ার মানুষ, আমি মক্কার জমিনের মধ্যে ওই মানুষটারে দেখে প্রেমে পইরা গেলাম। ডাক দেয়া বলি, কে গো মদিনা মক্কার জমিনে, আপনার পরিচয় কি? আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, আমি রাহমাতুল লিল আলামিন। একেবারে শেষের ঘটনাটা বলছি, আগেরটা বাদ দিয়া দিলাম। কয়ে, আমি আপনার কাছে মুসলমান হতে চাই, আপনার কারামত দেখে, আপনার মুজিজা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আপনার প্রেমে পাগল, শুধু মুসলমান বানায় কালেমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফার্সি শুনছেন মদিনাতে মক্কাতে নবী আসবেন, যেই লোকটা প্রায় 250 বছরের মতো হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট থাকতে ইরান দেশে উনি গেছেন একদিন পাহাড়ের নিচের মধ্যে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে। খেয়াল করেন, খেলাধুলা করতেছেন, খেলাধুলা বাচ্চারা করেন, উনারা ভাল লাগে না, মনটা কেমন যেন একটা আনসান আনসান করতেছে। উনি বন্ধুরা রে কই, তোরা খেল রে নিচে, আমার ভাল লাগে না, আমি একটু উপরে তুই চাই। পাহাড়ের দিকে উড়া শুরু করছেন, উঠতে 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 মাইলের পর মাইল পাহাড়ের উপরে উঠছেন। বাজান মক্কা মদিনা কেউ গেলে দেখে আসছেন, যেই পাহাড়ের মধ্যে আমার নবীর উপর কুরআন নাজিল হয়েছে, এটা হলো জাবালে নূর। জাবালে নূরের মধ্যে একটা গর্ত আছে, গুহা আছে, এই গুহাটার নাম হলো গারে হেরা, যেই গুহাতে কোরআন নাজিল হয়েছে। এটা উঠতে গেলে, আমি গত বছর গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ জীবনে শখ ছিল, সকাল ফজরের নামাজ পড়ছি মক্কায় কাবাগরে, কইরার বাসায় রুমে যাই নাই, এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে রওনা দিলাম। এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় 10 রিয়াল করে জন প্রতি, দিয়ে গেলাম, 3 জন গেলাম, 30 রিয়াল দিয়া গেলাম। ওই জায়গা গিয়া যখন উঠা শুরু করলাম, সূর্য উঠার আগেই উঠা শুরু করলাম, উঠতে উঠতে প্রায় 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় লাগছে আমার নিচের থেকে ওই গুহা পর্যন্ত, চূড়া পর্যন্ত যাইতে। আল্লাহু আকবার বলেন। আমাদের মতো ফুলাফানি ইয়ং বয়সের মানুষ 1.5 ঘন্টা সময় লাগছে ওই পাহাড়ের মধ্যে উঠতে। তো এইরকম সালমান ফার্সি এমন খারাপ পাহাড় দিয়ে উঠতে লাগলেন, কই আমি কেড়ে উঠি আমি নিজেও জানি না। সুবহানাল্লাহ। উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় গেলেন, গিয়া দেখেন একটা গর্ত দেখা যায়, গর্তের ভিতরে একজন মানুষ, এমন সুন্দর মানুষ, উনি বলে জীবনে কত মানুষ দেখলাম, লোকটারে দেখলেই কেন জানে খালি ভালো লাগে। সামনে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। মুরব্বী কই, বাবা ওয়ালাইকুম সালাম, তুমি কে, নাম কি তোমার? কই আমার নাম সালমান। বাবা তুমি এখানে কেন আসছো? কই আমি জানি না হুজুর, উঠতে উঠতে বাইতে বাইতে এখানে আসছি। ওই মুরব্বী ডাক দিয়া কই, বাবা আমি বুঝতে পারছি তুমি আর কেউ না, তুমি এখানে যে আসছো তোমারে আমার আল্লাহ কবুল করছেন, কারণ আমি তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবুরের হাফেজ, 3টা আসমানি কিতাবের হাফেজ, 3টা আসমানি কিতাব সম্পর্কে আমি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছি। আমি 3টা কিতাব গবেষণা করে দেখেছি, এই গুহায় যে সে আসে না, এই গুহায় আসবে একজন শেষ জমানায়, যিনি আসবেন তিনি ওই আখিরি জমানার নবীর একজন সাথী হবেন। আরো জোরে বলেন না। এই লোকটাকে আখিরি জমানার নবীকে, 6 বছরের বাচ্চা, 6-7 বছরের বাচ্চা সালমান ফার্সি, কই আখিরি জমানার নবীকে? কই তিনি এখনো আসেন নাই, মক্কাতে আসবেন। কই মক্কাতে আসবেন, উনি এখনো জন্ম হয় নাই। কই না, হবে না। তিনি কে হবেন? কই তিনি হবেন আখিরি জামানার নবী, 2 জাহানের বাদশা নবী, যিনি জান্নাতের দরজা না খুললে অন্য কোন নবীরা জান্নাতে ঢুকতে পারবো না। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
উনি আর কি পরিচয়? উনার উম্মতের এত দান, উনার উম্মত যতক্ষণ জান্নাতে কদম না রাখবে এতক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। ওই নবীর উম্মত হবে আপনি। আমি ওই কিতাবে দেখেছি। সালমান ফার্সি কই তাই নাকি? কই হ্যাঁ হুজুর। উনি কোথায় আসবে? কই মক্কাতুল মুকাররামায়। কোন জায়গায়? কাবার পাশে। কবে আসবেন? কই 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার দিন দুনিয়ার জমিনে মা আমিনার ঘরে আসবে। কোন বংশে আসবে? কই কুরাইশ বংশে। উনি কেমন হবে? উনার আব্বা হবে সুন্দর মানুষ, উনার আব্বার দাদা হবেন ওই কাবা ঘরের রক্ষক, চাবি রক্ষক করেন, রক্ষণাবেক্ষণ করেন না। কই তাই নাকি? উনার সিনার কোনো আলামত আসেনি? কই কি জন্য? আপনি না কইছেন ওই নবীর দেখা পাইম আমি, যেই লোক আইব এখানে সূরার মধ্যে এই লোক আখিরি জমানার নবীর সঙ্গী হইব, সাথী হইব। তো আমি উনারে চিনব কেমনে? মক্কাতে কত হাজার হাজার মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে, ওই নবীকে চিনব কেমনে? ওই নবীরে চিনার 3টা আলামত আছে, 3টা। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? কয়টা আলামত? 3টা। কি? কই 1 নাম্বার, ওই আখিরে জমানার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসবে ঠিক, কিন্তু তিনি দুনিয়ার জমিনে কোনোদিন সদকা খাইতো না, যাকাত খাইতো না, ফিতরা খাইতো না। সুবহানাল্লাহ। তাই নাকি? কই হ্যাঁ। 2 নাম্বার নিদর্শনটা বলেন। কই 2 নাম্বার নিদর্শন হলো হাদিয়া দিলে উনি সগৌরবে গ্রহণ করবেন, হাদিয়া দিলে উনি সুন্দরভাবে নিবেন। ও বন্ধু, আজকের মাহফিলের মধ্যে আমি এসেছি, আমার ভাইরা মাহফিলটা সাজাইছেন, আমি মাহফিল করেছি, করতে আসছি, আদর করলেন, হুজুর খাবার দাবার করেন, যত্ন করেছেন, সেবা যত্ন যথেষ্ট পরিমাণে করেছেন। যাবার বেলায় হাদিয়া যতটুকু হয় সামর্থ্য যদ্দুর কোলায় এদ্দুর কিন্তু আমার পকেটেও বাজান দিবেন। এখন আপনারা খুশি হয়ে আমারে দিবেন। আমি যদি মোটটা বইরা কই আলহামদুলিল্লাহ, পকেটের মধ্যে ঢুকাইলাম না তাকায়া, এই দেওয়াটাও সুন্নত, এইরকম নেওয়াটাও সুন্নত। কিন্তু আমরা কিন্তু অনেকে আছি রে ভাই, বদনাম করি না। টাকা দিছেন, হাদিয়া কয়ে কত দিছেন? আছে না নাই? জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই রে বন্ধু। হাদিয়া দিবেন আর নিবেন। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, দেখা সুন্নত নয়। আপনি আপনার সামর্থ্য অনুসারে দিবেন। যিনি নিবেন তিনিও আপনার কাছ থেকে বিসমিল্লাহ বলে পকেটে ঢুকায়া নিবেন। ও বন্ধু, ওই দিকে যাওয়ার কোনো সময় নাই। ডাক দিয়া সালমান ফার্সি বলতেছেন 2 নাম্বার নিদর্শন বলেন কেমনে চিনবো? কই উনারে চিনার নিদর্শন 2 নাম্বার হইল। কই কি? কই উনারে যদি হাদিয়া দেয় বিসমিল্লাহ বলে নিয়ে নেবেন, হাদিয়া বড় পছন্দ করবেন। ও হুজুর 3 নাম্বারটা বলেন না? কই 3 নাম্বার হইল উনার গারের মধ্যে একটা মোহরে নবুয়ত থাকবো, কবুতরের মতো নূরের ডিম থাকবো। এই ডিমটা জল 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 করবো, যদি দেখতে পারো বুঝা নিও ইনি হইলেন আখিরি জামানার নবী। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়ে কই হুজুর আপনার কদমটা দেন, একটা চুমা দেয়া যায়, সালাম কইরা যায়। বাজান ফায়ে দইরা সালাম যদি মুরব্বিরারে করি, অনেক ভাইরা কই শিরিক। আছে না নাই? কে কি কইলো জানার দরকার নাই রে বাজান। আমি মুশাররফ হোসেন জালালি হইতে পারি মুফতি, হইতে পারি হাদিস নিয়ে আমি লেখাপড়া করেছি, ডাবল টাইটেল করেছি, হাই স্কুলের হেড মাওলানা হিসেবে চাকরি করি, প্রাইমারি স্কুলের মধ্যে সরকারি প্রাইমারি স্কুলে 2 বার আমার চাকরি হয়েছে। ও বন্ধু, প্রাইমারির মধ্যে আমি যাই নাই। যা কিছু হয়, এখনো যদি আমার ছোট কালের কোন উস্তাদ রে পায়, আমি হুজুরের পায়ে দইরা সালাম করে, এটা আমার আদব মনে করে। ও বন্ধু, ডাক দিয়া কই আপনার পাটা দেন, একটা চুমু দিয়ে চলে যাব। চুমু দিয়া চলে যায়। কই হুজুর গো দোয়া করে দেন, ওই আখিরে জমানার পয়গম্বরের দেখা না পর্যন্ত আমি যেন আমার আল্লাহ দুনিয়া থেকে বিদায় না দেয়। জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ। 6 বছরের বালক দৌড় মারলেন, বাড়ির দিকে যায় নাই। বন্ধুরা ডাক দিয়ে কয় যাস? কয় বাড়ির মধ্যে কয়া দিস আমি মক্কার জমিনের মধ্যে চলে যাই। এরে পাগল, মক্কায় কেন যাইবি? হাজার হাজার মাইল দূরের মধ্যে মক্কা। এইটা হলো ইরান দেশ, পারস্য দেশ, এরপরে হলো মদিনা মক্কা। সৌদি আরবের মধ্যে বহু দূরের মাঝ, হাজার হাজার মাইল। কয় হাজার মাইল বুঝি না, হাজার হাজার কিলোমিটার বুঝি না। রওনা দিলাম আখিরি জমানার পয়গম্বরের প্রেমের মধ্যে। ও বন্ধু, ছোট্ট বাচ্চা মানুষ রওনা দেয়, ছোট্ট বাচ্চারা বন্ধুরা ডাক দেয়, কয়ে যাইস না রে, যাইস না, মরবি। কয়ে
কয় মরলে মরবো, তারপরে আমি নবীর দরবারে দেখা করার জন্য যাব। যাইতে যাইতে মক্কার জমিনের মধ্যে যখন দুইকা গেলেন, যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, মানুষ দইরা নিয়ে বাজারের মধ্যে বিক্রি কইরা দিত। ও বন্ধু, এইবার সালমান ফার্সির দুইটা সন্ত্রাসে পাইছে, গিয়া জিগাই বাড়ি কই রে বাজান, উনি কই ফার্সি ভাষা। সৌদি আরবের ভাষা কিন্তু ফার্সি না, আরবি। কথা কোন ঠিক কিনা? ফার্সি ভাষা জিগা মা ইসমুকা, তোমার নাম কি? সালমান ফার্সি আরবি বলতে পারে না, ফার্সি ভাষায় বলে কই এটা তো এই দেশের লোক না রে, দর এইটারে নিয়ে বাজারের মধ্যে বিক্রি কইরা দিব। বাজারের মধ্যে বিক্রি করে দিলেন। বাজার থেকে বিক্রি করে দেওয়ার পর এক মালিকে নিয়ে গেছে, সালমান ফার্সিরে ঘরের মধ্যে রাখে খাওয়ায়। সালমান ফার্সি বড় হইতে হইতে শুধু বড় হয়, আর শুধু খেয়াল রাখে মদিনার জমিনে, মক্কার জমিনে ওই নবী আইসেনি। না 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 না, 570 খ্রিস্টাব্দ, অনেক দেরে। 570 খ্রিস্টাব্দ যখন আইছে, কান্ডা দিয়া রাখে 570 খ্রিস্টাব্দ 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়াল মক্কাতুল মুকাররমান নবীর আগমন হইছেনি। শুনে এই রাত্রের মধ্যে নাকি কে যেন দুনিয়াতে এসেছে। পারস্য সম্রাটের আগুনটা নিভে গেল, পারস্য সম্রাটের প্রাসাদ গুলো ধূমিসাৎ হয়ে গেল। কাবা ঘর নাকি মাটির মধ্যে লুটাইয়া সেজদা দিয়া 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 ওই নবীর জন্য সুপারিশের গান গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার বন্ধু, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, ওই অবস্থার মধ্যে উনি এসেছে, নবী দুনিয়ার জমিনে আসছেন, খবর পাইলেন, কিন্তু কে চিনে না। এমনি ভাবে যাইতে যাইতে নবীর যখন কালেমার প্রচার হলো, দাওয়াত দিলেন, এবার খবর পাইলেন মালিকের ছেলে একদিন গিয়া কয়, সালমান রে শুনছতনি খবর? কই কি? মক্কার জমিনে নাকি একজন নবী আইছে, নিজের নবী দাবি করে। এই নবী কেমন যেন উল্টা পাল্টা কথা কয়। সালমান কই কোন জায়গার মধ্যে? কই এই জায়গার মধ্যে। মালিকরে ডাক দিয়া কই, মালিক একটু সুযোগ দিবেননি? মালিক কই সুযোগ ঠিক আছে, যা, তোর যেখানে মনে চায় যাইবে। গভীর মনোযোগ, বাড়ির মধ্য থেকে রওনা দিয়া গেলেন সালমান ফার্সি নবীর দরবারে। গিয়া কই, কে গো? মদিনা মক্কার নবী আপনি? আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এ নবী এবার জানতে চাই, গভীর মনোযোগ, শেষ করে দিচ্ছি রে বাবা। আল্লাহর হাবিবের দরবারের মধ্যে গিয়া ডাক দিয়া কই, হুজুর আপনি যে আখিরি জামানার নবী পয়গম্বর, আমি একটু জানতে চাই। নবী আমার ডাক দিয়া কই, কি জানবা? সালমান ফার্সি চোখটা বন্ধ করে কয়, না না, এমনে হবে না। বাড়ির মধ্যে একটা দৌড় মারলেন, মালিকের বাড়ির মধ্যে। মালিকরে ডাক দিয়া কই, মালিক, মালিকরা আমারে কিছু সৎকার খেজুর আছে, কিছু সৎকার খেজুর দেন। মালিক কই, আমি তো অনেক সৎকা দে, দান খয়রাত করে, ওই ভান্ডার থেকে কিছু খেজুর নিয়ে যা। কই নিবি? কই বলা যাইব না। সৎকার কিছু খেজুর লইলেন, মক্কাতুল মুকাররমায় নবীর বাড়ির মধ্যে গেলেন। আমার নবীর দরবারে গিয়া কই, ইয়া মুহাম্মদ, আমি আপনার কাছে এসেছি, নেন নেন, কিছু খেজুর আনলাম, খেয়ে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর কাছে দিছে। নবী আমার কই, চেহারার দিকে তাকাই, খেজুরের দিকে তাকাই, সালমান এগুলো কিসের খেজুর? আমরা তো বাজার অনেকে আছি, তাকাই না দিছে কি এটা জিগাই না। ছোট বাচ্চা আম্মার কাছে আইন না পতলা হজের পাতা দিছে, আম্মা নেওই দে। আম্মাকে বাজান, কইতে আনছো অত সুন্দর পাতা, রান্না করে আনছো কাপুত্রে, কত মজা লাগছে, কইতে আনছো, এই কথাটাও জিগাই না, আছে না নাই? নবী আমার জিগাই, সালমান এগুলো কইতে আনছো, কিসের খেজুর? নবী গো, এই খেজুর গুলো আমার মালিকে আমারে দিছে, এগুলো নাকি সৎকার খেজুর। সুবহানাল্লাহ। সালমান ফার্সি প্রায় 200 বছর আগে পারস্যের জমিনে পাহাড়ের উপরের মধ্যে শুনেছিলেন, ওই জায়গার মধ্যে নাকি নবী আইব, যিনি সৎকার কোনো কিছু খাইতো না। পরীক্ষা করেন, 200 বছরের আগের পরীক্ষা। সুবহানাল্লাহ। নবী এগুলো সৎকার খেজুর। আমার নবী কয়ে, সালমান তুমি আমারে দিছো, আমি পাইছি। ও আবু বকর, উমর, উসমান, তোমরা কে আসো, এগুলো খেয়ে নাও। একজন একজন কইরা দে, সবাই খায়। ও নবী আপনি খান না? নবী কয়ে, আমি খাবো না, আমি সবাইরে বিলায়া দিয়া দিলাম। সালমান ফার্সি কয়, 3টা সিনার আলামতের মধ্যে 1 নাম্বার পরীক্ষাটা করলাম, মিল্লা গেছে, ঠিক আছে। এইবার 1 নাম্বার গেল, আরো বাকি আছে কয়ডারে বাজান?
কই ঠিক আছে আর একটু সুযোগ দেন। আর একটা দৌড় মাইরা গেলেন মালিকের কাছে, মালিক এইবার আমারে কিছু হাদিয়া দেন। মালিক কয় ঠিক আছে তোরে হাদিয়া দিলাম। হাদিয়ার খেজুর গুলো লইয়া গেলেন নবীর দরবারে। নবী গো নেন এইবার খেজুর আনছি এই দেখান। আমার নবী তাকায়া কয় সালমান এই খেজুর গুলো কার জন্য আনছো? কয় এগুলো আনছি আপনার জন্য। কইতে আনছো? কয় আমার মালিক আমারে হাদিয়া দিয়েছে, আমি আপনার জন্য আনছি। নবী এগুলো হাদিয়ার খেজুর। আমার নবী কয় ঠিক আছে সালমান বসো। নবী আমার এইবার খেজুর লয়ে কয় বিসমিল্লাহ বলে মুখের মধ্যে দিলেন, খায়। সাহাবীদেরকে দেয় তোমরাও খাও। হাদিয়ার খেজুর বড় বরকতের খেজুর। পরীক্ষা কয়টার কথা কইছিলেন? 2টা করা হয়ে গেছে, মিলছে কি মিলে নাই? কয় সৎকার খেজুর খাইব না, সৎকা জাকাত খাইব না, দান খাইব না, কিন্তু হাদিয়া দিলে খাইব। সালমান ফার্সি কয় 3 নাম্বার পরীক্ষাটা বাকি। নবী 200 বছর যাবত বসে আছি আপনার দিদারের আশায়, একটু দিদার পাওয়ার জন্য। আমার একটা পরীক্ষা আছে, 3টা পরীক্ষা আজকে 200 বছর আগে শুনছিলাম মিলানোর জন্য। 2টা মিল্লা গেছে, 3টার মধ্যে শেষেরটা বাকি। নবী কয় কি? কয় একটু আপনার জামা মুবারক খুলবেন নি? আমার নবী কই তুমি যদ বলে খুলবো। আল্লাহর হাবিবকে বললেন নবী গো একটু খুলেন না। আমার নবী জুব্বা মুবারক খানা খুললেন। কয় আর একটু খুলেন না। নিচের ফতুয়া মুবারক খুললেন, আর একটু খুলেন না। নিচের গেঞ্জি মুবারক খুললেন, আর কিছু দেখা যায় না। এবার পিঠ মুবারকের চামড়া মুবারক দেখা যায়। সালমান ফার্সি ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষ, আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের ঘাড় মুবারকের মধ্যে কবুতরের ডিমের মতো একটা নূরের বাতি জলমল জলমল করে। নবী নবী গো আর দেরি নয়, আমি বুঝা পালাইছি আপনি সত্যিকারের নবী। একটা চুমু খায়া ডাক দিয়া কই নবী আর দেরি নয়, আমারে কালেমা পড়াইয়া এইমাত্র মুসলমান বানায়া দেন। মুসলমান হইয়া বাড়ির মধ্যে চলে গেল মালিকের কাছে। মালিক ডাক দিয়া কয়ে সালমান রে আজকে দি তোরে মনটা বড় খুশি দেখা যায়, কইতে আইছত? সালমান ডাক দিয়া কয় মালিক আমি আখিরে জমানার পয়গম্বরের কালেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। মালিক বলছেন নবী বলছেন মিথ্যা বলা যাবে না, এই জন্য বলি নাই। মালিকরা আমি আখিরি জামানার পয়গম্বরের কালেমা পড়ে নিয়েছি। মালিক ডাক দিয়া কই কালেমা সাইরা দে। সালমান ফার্সি কই কালেমা সারবো না, প্রয়োজনে জীবন দিব। আরো জোরে বলেন জীবন দিব। সুবহানাল্লাহ। বন্ধু মালিক ডাক দিয়া কই জীবন যদি দিতে চাস তোর জীবন আমি নিব, তারপরেও তোরে বাঁচতে দিব না। আক্রমণ শুরু করলেন, মারতে 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 রক্তাক্ত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু গভীর মনোযোগ, একবার ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলছি, সবগুলো বাদ দিয়ে দিচ্ছি রে আব্বারা। আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়ায় ফলায় আসছেন। নবী গো আপনার কালেমা পড়ার কারণে দেখেন শরীরের কি অবস্থা, রক্তে লাল বানাই দিছে। কয়েকে সালমান তোমার মালিকের কাছে তুমি বন্দি, টাকা দিয়া কিনেছে। আমি নবী ইচ্ছা করলে তোমারে ছুটাইতে পারি না, কারণ মালিক তোমার টাকা দিয়া কিনছে। কিন্তু একটা শর্তে মুক্তি করতাম পারে, তোমার মালিক যদি তোমারে আমরার কাছে বেচা দেয়, আমরা টাকা দিয়া তোমরারে কিন্না নিমো। তুমি যাও বাড়ির মধ্যে গিয়া মালিক রে বলো মালিক মালিক আমার নবী বলছেন আমার নাকি ছুড়াইব, কি লাগবো তোমার? মালিকের কাছে যাইয়া খুশি মনে গিয়া ডাক দিয়া কয় মালিক গো আমার নবী মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আমার নাকি ছুড়াইব, কিন্তু কি লাগবো তুমি চাইতা, যা চাইবা আমার নবী বলছে তাই দিব। নবী দিতে পারবো নি? কথা কোন পারবো নি? মালিক ডাক দিয়া কয় তোর নবী তো কেমন নবী আমি বালা কইরে জানি। এই নবী এক বেলা খাইলে আরেক বেলা খাইয়ে তো পায় না। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। বন্ধু সালমান ফার্সি চোখের পানিগুলো সাইরা সাইরা ডাক দিয়া কয় মালিক রে যা কইবার আমারে কো, যা কইবার আমারে কো, আমার নবীরে নিয়ে কইও না। মালিক ডাক দিয়া কয় নবীরে কইলে বুঝি তোর শৈল লাগে? কই শুধুই লাগে না, শুধুই লাগে না, আমার কলিজার মধ্যে আগুন লেগে যায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী মালিকের কাছে গিয়া বললেন মালিক তুমি কি চাইবা চাও? মালিক মনে মনে কই এমন চাওয়া চাইম রে তোর নবী তো দূরের কথা সমস্ত মুসলমান মিল্লাও যেন না ছুড়াইতে পারে।
এ মালিক চাও কি চাইবা? মালিক কো তোর নবী ছুড়াইব নি? কইছে ছুড়াইব। আমার নবী বলে দিয়েছেন তুমি যা চাইবা আমি যেন কয়া দে। ঠিক আছে মাইন্না নিলাম। মালিক ডাক দিয়া কয় তিনটা শর্ত আছে, তোরে তিনটা জিনিস দিলে সারাম। আল্লাহু আকবার। কি শর্ত? কয় এক নাম্বার হলো তোরে সারবো 300 খেজুরের গাছ আমার বাগানে লাগাই দেওয়ান লাগবো। মনোযোগ, এই জায়গাটা মজার আলোচনাটা শুনুন। 300 খেজুরের গাছ লাগাই দেওয়ান লাগবো। তোর নবীর তো নিজের একটা গাছও নাই, কইতে দিব? তোর নবী পারবো নি 300 খেজুরের গাছ কইতে কানবো? সালমান ফার্সি কয় আমি রাজি। সুবহানাল্লাহ। তুই কেমনে রাজি হইলি? কয় আমার নবী কইছে যা চাইবো চাওয়ার সাথে সাথে তুই কইবি আমি রাজি। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে না ঘটনাটা কি কইতে পাইব। কয় 300 খেজুরের গাছ। রাজির মালিক আর কি চাইবি চা। মালিক ডাক দিয়া কই 300 খেজুরের গাছ দিবি, কিন্তু শর্ত আছে। কয় কি তা? কয় 1 বছরের ভিতরে সবগুলো খেজুরের গাছে খেজুর ধরন লাগবো। সালমান ফার্সি কয় এইটাও রাজি। রাসূলুল্লাহ বাদে খেজুর গাছ আছে না? ও তাল গাছ আছে না? তাল গাছ আর খেজুর গাছ 1 বছরে খেজুর ধরে জায়গা, তাল ধরে জায়গা। 5 বছরে তাল ধরে। তাল গাছ নারিকেল গাছ 2 বছর 3 বছরে নারিকেল ধরে যায়, কিন্তু খেজুর গাছ আর তাল গাছ এটি মনে করেন 10 বছরের নিচে জীবন হইতো না, খেজুর আয় না। কথা কোন ঠিক কিনা? মালিক এমন চাওয়া চায়াম দেখাম তোমার নবীর ক্ষমতা কদ্দুর। ও বাজান, আমরা নবীর ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে কইতেন না আছে না নাই? সালমান ফার্সি কই কি কইলা? তোমার নবীরে গিয়া কইবা 1 বছরের ভিতরে সবটি 300 গাছে খেজুর ধরান লাগবো, একটা যদি না ধরে চুক্তি ক্যান্সেল, তোমারে ছুড়াইতাম দিতাম না। সালমান ফার্সি কই আমি রাজি। সুবহানাল্লাহ কইতেন না? সালমান বুঝা শুননা কিন্তু কয়ে বুঝারও দরকার নাই, শোনারও দরকার নাই। নবী কইছে মানিস, আমি কইছি মানছি। গভীর মনোযোগ। 3 নাম্বার শর্তটা কি? কয় 3 নাম্বার শর্ত হইল খেজুর ধরাইলে কহ ধরাই দেমু, না পারলে কিন্তু ছুড়ানোর কোনো সুযোগ নাই। কয় না পারলে আপনি ছুড়াইয়েন না, দিয়েন না। কয় 3 নাম্বার হলো 40 আউকিয়া স্বর্ণ দেওয়ান লাগবো, 40 ভরি স্বর্ণ দেওয়ান লাগবো। কয় ঠিক আছে এইটাও মানি। কয় 40 ভরি স্বর্ণ দিবি কইতে? কইটা জানি না, নবী কইছে মানতাম, মাইন্না লাইছি। বন্ধু শেষ করে দেয়। আল্লাহর হাবিবের দরবারের মধ্যে গেলেন। নবী গো, মালিকে কইছে আমি মাইন্না লাইছি। কই কি মানসত? কয় মালিক কইছে 300 খেজুরের গাছ দেওয়ান লাগবো, তুই কি কইছত? কয় নবী আমি কইছি দিয়াম। কইতে দিবি? আমার কাছে তো নাই। কয় আমি জানি না কইতে দিয়াম, আপনি কইছেন এর লেগে মানছি। সালমান ফার্সি কয় মানসিত তো নবী আমার ডাক দেয়া কয় মানসত তো বালা করছত। এরপরে কি কইছে? কয় 1 বছরের মধ্যে খেজুর ধরন লাগবো। নবী কয় এইটা কি কইছত? কয় এইটাও মানছে। সালমান তুই জানোস নি 1 বছরের ভিতরে খেজুর ধরেনি? কয় না গো নবী ধরে না। এরপরে কি কইছে? কয় একটা গাছের মধ্যে বাদ থাকলেও নাকি ছাড়তো না, 1 বছরের ভিতরে ধরান লাগবো। নবী ডাক দেয়া কয় সালমান এটা সম্ভব নেই। সালমান ফার্সি কয় নবী জানি সম্ভব না, কিন্তু একটা কথা জানে, আপনি মৌলা কো প্যারা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे বড় শ্রেষ্ঠ হলো আমাদের নবী, दोनों আলমের বড় হলেন আমাদের নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ নবী এমনে মানছি না, মনের মধ্যে বড় সাহস। আপনি
চাইলে আল্লাহ ফিরায় না, আপনি চাইলে আমার আল্লাহ না করতো না। নবী আমার ডাক দিয়া কই মানসত তো মানসত ছাইরা লাইছত, আর কোনো কথা নাই। এরপরে কি কইছে, কয় 40 ভরি স্বর্ণ দেওয়ান লাগবো। নবী কই আমার কাছে তো 40 ভরি নাই, কেমনে দিমু? কয় নবী জানি না কেমনে দিবেন, কিন্তু মাইনা আয়া পড়ছে। আমার নবী ডাক দিয়া কই মানসত বালা করছ, দেখতে হইব না কেমন নবীর উম্মত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের ছেলেরে যদি ডাক দেয়া কয় ভাই তুই কি করছিস, আমি একটা গড়ি কিনতাম। কয় বেটা তুই গড়ি লাগবো আমার কাছে, ক ঠিক আছে তুই পছন্দ কর। নবীনগরের মধ্যে গিয়া রসুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের ছেলের বন্ধু নবীনগরের দোকানের মধ্যে গিয়ে একটা 150 টাকা গড়ি খুঁজে, 150 টাকা গড়ি বাইর করে। বন্ধু গিয়া কয় বেটা তুই 150 টাকা গড়ি লস কেরে? কই লইতাছি এডই আমার চলবো। এ বেটা 150 টাকা গড়ি লস, আমার কি ইজ্জত মারবিনি? আমি না চেয়ারম্যানের ছেলে, আমি 150 টাকা গড়ি দিলে কি আমার ইজ্জত বাঁচবো নি? সালমান ফার্সি কয় নবী গো আমি জানি গো, আপনি তো শুধু দুনিয়ার বাদশা না, দুই জাহানের বাদশা, দুনো আলম কা দুলহা, দুনো জাহানের নতুন জামাইয়ের মতো বরের মতো হামারা নবী, আপনি নবী। এ নবী মাইন্না ফালাইছি, চিন্তা করি নাই, যা করার আপনি করবেন। নবী কই মানসো দো মানসো বালা করছ, ঠিক আছে এবার কি করার? কয় আগামীকাল কয়া আইছি 300 খেজুরের গাছ লাগায়াম। সাহাবীরা রে কে আসোস রে, আমার সালমান রে মুক্তি দেওয়ার জন্য খেজুরের গাছ দিবে। একজন ডাক দিয়া কই নবী গো আমি দিয়াম 30টা, আরেকজন কই আমি নবী দিয়াম 20টা, আরেকজন কই আমি দিয়াম 10টা। মুহূর্তের মধ্যে 300 খেজুরের গাছ রেডি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 300 খেজুরের গাছ রেডি। গভীর মনোযোগ, আলোচনাটা শেষ করতে পারবো না, কিন্তু একটু সামনে চলে যায়। আমার নবী ডাক দিয়া কই 300 খেজুর গাছ আগামীকাল সকালবেলা লয়া রওনা দিব। সাহাবীরারে কইলেন তোমরা হলো সকালবেলা 300 খেজুর গাছ লয়া গেলেন। সালমান ফার্সিরে ডাক দিয়া কই তোর মালিক রে কইবে বাগান রেডি রাখতো, সকালবেলা গিয়া গাছ লাগায়াম। আজকে হইলেন 1 তারিখ, আগামীকাল কয় তারিখ? কথা বলেন। 2025 সালের 2 তারিখ সকালবেলা লাগাইব। মালিক কই 2 তারিখ লাগাইবা 25 সালের, 2026 সালের 2 তারিখ গিয়া দেখাম একটা গাছের মধ্যে যদি খেজুর না ধরে, 299টার মধ্যে দইরাও যদি একটার মধ্যে না ধরে, তোমার কোনো মুক্তি নাই। চিন্তা করেন কেমন গেরা কলে ফালাই। মালিক ডাক দিয়া কয় ঠিক আছে বাগান রেডি, আগামীকাল সকালবেলা 2 তারিখ নবী মনে করে 2 তারিখ নবী সাহাবীরারে লয়া কয় বাগানে যাও। বাগানের মধ্যে গেলেন, 300 খেজুরের গাছ রেডি। সালমান রে খেজুরের গাছের জন্য গর্ত কর। সাহাবীরা গাতা করা শুরু করলেন। আমার নবী কই আমি লাগাই, তোমরা কেউ লাগাইও না। নবী আমার গাছের কাঠগুলো লাগাইতে শুরু করলেন। এখান থেকে বিসমিল্লাহ বলে লাগানো শুরু করেন, হে মাতাত। আবার আরেক লাইন, এই মাতার থেকে হে মাতাত, আরেক মাতার থেকে হে মাতাত। নবী কই তোমরা পানি দেও। সবাই পানি দিয়া চলে গেলেন। বিসমিল্লাহ বলে বলে পানি দিয়া যাও। পানি দেওয়া শেষ। 300 খেজুরের গাছ লাগাইবেন। 299টা খেজুরের গাছ লাগাইছেন। একবারে শেষ মাথার মধ্যে গিয়া দেখেন একটা কেডা জানে লাগাইয়া রাখছে। আরো জোরে বলেন না। গাছ লাগানোর কথা কয়শ? আরো জোরে কথা কন না। আওয়াজন কয়শ লাগাইছে নবী? কয়টা? 299। আর একটা নবী লাগায় নাই, হ্যাঁ একটা লাগায়া থয়ে রাখছে। কেডা লাগাইছে এটা জানে না। ও বাজান আমার এই মুরব্বী চাচা হেত লাগাইতে গেছে, মনে করেন যৌবন গেলে লাগাইছেন না চাচা, হেত লাগাইতে গেছে তো ফুতেও গেছে, নাতিও গেছে। আমার বাজানো গেছে, এবার ফুতেও গেছে, এবার নাতিও গেছে, 3 জনে গেছে। ওই ফুত লয়ে গেছে বাপ, আমরা বাপ ফুতে। নাতি কো আব্বা তুমি কই যাও? দাদা কই যাও? হেতো যাই, আমিও যাই। আছে নয় এমন কিছু পাগল? রোয়ানা দিয়ে গেছেন। হেতের মধ্যে গিয়ে সেটা নামছে, বাপ পুতে 2 জন নামছে, দো নাতিও গিয়ে নামছে হেতের মধ্যে। নাইমা দাদাও লাগাই, পুতেও লাগাই। নাতি কুলদা ছায়া ছায়া দেহে বাপে লাগাই কেমনে, দাদা লাগাই কেমনে। লাগাইতে লাগাইতে কতক্ষণ পরে হে লয়ে লয়ে লাগান শুরু করছে। লাগাইতে লাগাইতে হামদা লাগা, একটা আলি উজু, একটা হেদিকে, একটা পানির তলে, একটা পানির উপরে, একটা বাস্ত আছে। এই অবস্থা হয় কি হয় না? বাপটা গিয়া কয় একটা সর মারাম, দাত্রী ভালাই দেম ধরে বেটা দুষ্ট, তুই এসো তুই লাগাই করতে সুতকি ডিডি। দাদা কয় কথাটা কই সত্যি লাগা, লাগানে লাগাইছে তুই আরো লাগা। হ্যাঁ শিওনের দরকার আছে না ভাই, তুই লাগা, যতলা লাগাইতে পার। তুই কথা কবি তোর সর দেম ধরে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কই কেডা লাগাইছো? কই নবী গো হযরতে উমরে লাগাইছে এটা। নবী কো লাগাইছে লাগাইছে, শিওনের দরকার। লাগাই লইছে কয়শ? খেয়াল করেন কয়শ? 300। আর 10 মিনিট
যাইতাম পারতাম না শেষে, এরপরেও যাই। গাছ লাগাইল কইশ, শেষ হয়ে গেল। 300 খেজুরের গাছ লাগানো শেষ। নবী কয়ে পানি দেও, পানি দিলেন। কয় এরপরে আর কোনো দরকার নাই, গাছগুলোর মধ্যে সালমান প্রতিদিন যত্ন করবা, 1 বছর পরে আমারে খবর দিবা। সালমান ফার্সি মনে মনে চিন্তা করে, যত্ন বেশি যত করাম, সার গোবর যত বেশি দিয়াম, গাছ তত বড় হইব। 1 বছরের ভিতরে না দৌড়াইতে পারলে মুক্তি নাই। ওরে নবী ছাড়া উপায় নাই, বলেন নবী ছাড়া মুক্তি নাই। প্রমাণ আছে কোরআনে, বাজান চলো চলো সবাই মিলে, চলো নবীর দরবারে, বাজান চলো চলো সবাই মিলে, ওই মদিনার প্রান্তরে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এ বন্ধু, নবী আমার ডাক দেয়া কই সালমান যত্ন কইরো। সালমান ফার্সি 2 তারিখ থেকে শুরু করলেন, 3 তারিখ পানি দেয়, একবারের জায়গা 3 বার কইরা পানি দেয়। যত যত্ন করাম তাড়াতাড়ি গাছ বড় হইব। 1 বছরে তো খেজুরের গাছে খেজুর ধরার কথা না, কিন্তু দেখা গেল আল্লাহর কুদরত বুঝা বড় দায়। 1 বছর চলে গেল, দ্বিতীয় বছর 2025 সাল ডিসেম্বরের 30 তারিখ 31 তারিখ চলে গেল। জানুয়ারির 1 তারিখ যেই দিন লাগাইছে আগের দিন, যেই দিন লাগানোর চুক্তি হয়েছে ওই দিন, কিন্তু সালটা একটা বেশি 2026 সাল। 26 সালের দিন সালমান ফার্সি সবগুলো গাছের দিকে তাকায়, গাছের দিকে তাকায়া তাকায়া দেখে যতগুলো গাছের কাছে যায় সবগুলো নবী জোতলা গাছ লাগাইছে, প্রত্যেকটা গাছের মধ্যে খেজুর ধইরা রইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেজুর সবগুলো গাছে ধরা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খেজুর গুলো দেখা দেখা, সালমান ফার্সি দেখা দেখা বড় খুশি। যাইতে 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 300 নাম্বারটার কাছে গেলেন। 300 নাম্বারটার কাছে গিয়া দেখে এইটার মধ্যে খেজুর নাই। চোখের পানিগুলো সাইরা দিছে, কারণ কি? মালিক বলছে 299টা খেজুর ধরলেও মুক্তি নাই, একটা যদি বাদ থাকে। আমি বুঝি আগামীকাল একদিন মাত্র বাকি আছে, আমি বুঝি আজকে আর ছুটতে পারবো না। মনে মনে চিন্তা করে নবী জতলা লাগাইছে, সবরেত খেজুর ধরছে। উমর কেড়ে আইসা এই দুস্তে কামটা করলো, উমর কেন আইসা সর্দারিটা করলো? উমর যদি না লাগাইয়া আমার নবী লাগাইতো তাইলে এইটার মধ্যেও ধরতো কিনা? এইটার মধ্যেও ধরতো। হযরতে উমরকে আর তো কিচ্ছু বলতে পারে না। নবীর দরবারে গেলেন, কাঁদতেছেন কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়া কই, সালমান কান্দো কেন গো? কারণ কি গো সালমান কান্দো কেন? সালমান ফার্সি ডাক দিয়া কই, নবী গো আগামীকাল আমার 1 বছরের চুক্তি শেষ হয়ে যাবে। মালিক বলছে 1 বছরের মধ্যে 300 খেজুর গাছে খেজুর ধরলে মুক্তি দিব। ও নবী 299 গাছে ধরছে, একটা গাছের মধ্যে ধরে নাই। কোন গাছটার মধ্যে ধরে নাই? কয় নবী গো এইটা আর বইলা